ভোলার চরফ্যাশন উপজেলা পরিষদের সরকারি ভবনের আশেপাশের পরিত্যক্ত জায়গাগুলোতে এখন আর নেই আগাছা আর ময়লার স্তূপ। সেখানে সবুজের প্রাণচাঞ্চল্য ছড়িয়ে দিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। গড়ে তুলেছেন পরিকল্পিত সবজির বাগান। অব্যবহৃত সরকারি জায়গাকে কাজে লাগিয়ে তার এই উদ্যোগ এখন এলাকায় দৃষ্টান্তে পরিণত হয়েছে। একদিকে যেমন পরিবেশের সৌন্দর্য বেড়েছে, অন্যদিকে তৈরি হয়েছে স্বাস্থ্যকর সবজি উৎপাদনের সুযোগ। এই ব্যতিক্রমী উদ্যোগ দেখে স্থানীয়রা যেমন প্রশংসা করছেন, তেমনি অনুপ্রাণিত হয়ে অনেকেই নিজেদের বাড়ির সামনে ও আশেপাশের খালি জায়গায় সবজি চাষ শুরু করেছেন। সবুজায়নের এই উদ্যোগই বড় পরিবর্তনের বার্তা দিচ্ছে। সরকারি জায়গা হোক বা ব্যক্তিগত পরিসর, সচেতনতা থাকলে পরিত্যক্ত জমিও হয়ে উঠতে পারে জীবনের উৎস। আমার হাতে একটি বেগুন দেখতে পাচ্ছেন, এটা একটা তাল বেগুন যেটাকে বলে, আপনারা দেখতে পাচ্ছেন, দেখতেও তালের মতো। আসলে এটা কিভাবে হয়েছে, আপনি ইচ্ছা করলে কিন্তু বাজারে আমি যদি যাই, এই তাল বেগুন আমি পাবো না, এবং যে বেগুনটা পাবো সেটা আসলে নিরাপদ কিনা সেটা নিয়ে আমার ভিতরে যথেষ্ট সন্দেহ থাকবে। আমি খেতে গেলেও চিন্তা করবো যে আসলে আমি যা খাচ্ছি এটা কি আসলে কি নিরাপদ। এই ধারণাকে সামনে রেখে আমি চিন্তা করলাম যে উপজেলার কোয়ার্টারে যেহেতু আমরা থাকি এবং বাসার সামনে আমাদের বেশ কিছু জায়গা পরিত্যক্ত আছে, এই জায়গাটায় যাতে আমরা নিজেদের সবজি উৎপাদন করে নিজেরা খেতে পারি, এই জন্য আমরা এই প্রায় 1% এখানে জায়গা আছে, ওই পাশে মিলে প্রায় 4-5% জায়গায় আমরা এই সবজি চাষটা শুরু করছি। তো এর দেখা গেল যে আমরা যেহেতু একদিকে নিরাপদ সবজি পাচ্ছি, আর কৃষি বিভাগের আমাদের উদ্দেশ্য থাকে যে এই পরিত্যক্ত জায়গা বসতবাড়ির আঙ্গিনা যাতে আমরা চাষের আওতায় আনতে পারি, যাতে বর্ধিত জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণ করা যায়, তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যায়। তো আমি আরেকটা কাজ যেটা করি, আমাদের নারী কৃষক সহ বিভিন্ন কৃষকদের প্রশিক্ষণের সময় আমি সরাসরি তাদেরকে এই আমাদের স্পটে নিয়ে আসি, এই সবজি বাগান তাদেরকে দেখাই। তখন তারা আসলেই অবাক হয় যে কিভাবে সম্ভব। এই তেমন কোনো কীটনাশক মানে দেই না বললেই চলে, খুবই কম, হয়তো দিলেও একেবারে প্রপার ডোজে অল্প কিছু কীটনাশক দিয়ে আমরা এই নিরাপদ সবজি উৎপাদন করতেছি। এটা দেখা দেখি তারা উদ্বুদ্ধ হয় এবং তারাও আমাদের থেকে পরামর্শ নেয় কিভাবে আরো করা যায়। আর একটা মজার বিষয় হলো যে এখানের এই রাস্তা দিয়ে উপজেলার স্টাফরা সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও আসে। তারা এখানে এসে দেখে, তারাও এখান থেকে শেখে, আমাদের কাছে জিজ্ঞেস করে যেটা কিভাবে তারা করবে। আমি কৃষিবিদ মোহাম্মদ নাজবুল হুদা, উপজেলা কৃষি অফিসার, চরফ্যাশন, ভোলা। এই পাশেই উপজেলা কৃষি অফিসার। অল্প জায়গার মধ্যে খুব সুন্দরভাবে বেগুন, টমেটো, ব্রোকলি, বাঁধাকপি, মরিচ অনেক সুন্দরভাবে চাষ করতেছে। তা আমার দেখে ভালো লাগছে। আমি বাসায় উঠে মালামাল নিয়েই আমি আমার বাসার সামনে যে অল্প একটু জায়গা ছিল, এটাকে আমি জায়গাটা পরিষ্কার করে ক্ষেত রোপণ করার মতো পর্যায়ে নিয়ে আসি, এবং স্যারের দিক নির্দেশনের পরামর্শে আমি ক্ষেতটা প্রস্তুত করে সার দিয়ে, জৈব সার, বিভিন্ন সারটা দিয়ে আজকে এখন বিভিন্ন সবজি লাগালাম। পেঁয়াজ, বেগুন, টমেটো, তারপরে ঢেঁড়স, কলমি শাক, পুঁই শাক সবকিছু আজকে লাগালাম। হিসাব সহকারী এলজিডি উপজেলা প্রকৃষি দপ্তর কর্মরত আছি। আমি উপজেলা কাজলী ভবনের নিচতলা থাকি। উপজেলা কৃষি অফিসার মহোদয় যে সবজি বাগান পতিত জমি, মানে পরিত্যক্ত জমিতে কিভাবে ফসল চাষ করা হয় তার দৃষ্টান্ত দেখাচ্ছেন আমাদেরকে সামনাসামনি। তার এই কৃষিকাজে বেশি অনুপ্রাণিত হয়ে আমি আমার পতিত জমিকে চাষযোগ্য করে ফেলেছি, ফসলের চাষযোগ্য করে ফেলেছি। ইনশাল্লাহ আগামী সপ্তাহের মধ্যে আমি বীজ বপন করব।